এক মুহূর্ত থামুন, চারপাশে তাকান। এই আকাশ, এই নক্ষত্র, এই অসীম মহাকাশ। আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্ব কি শুধু আছে? নাকি মহাবিশ্ব নিজেই জানে যে সে আছে? আরো ভয়ংকর প্রশ্ন, আমরা কি মহাবিশ্বের চিন্তারই অংশ? এটা কোনো দর্শনের ক্লাস নয়, এটা কোনো কল্পবিজ্ঞান গল্পও নয়, এটা আধুনিক বিজ্ঞান। চেতনা আর মহাবিশ্বের গভীর রহস্য। আজ ইনফোনারিতে আমরা খুঁজব মহাবিশ্ব কি চিন্তা করতে পারে? চেতনার উৎস কোথায়? আর মানুষ কি কেবল একটি ভাবনা? চলুন চিন্তার সীমা ভাঙা যাক। প্রথমত, মহাবিশ্ব কি শুধু বাস্তব নাকি কিছু বেশি? বিজ্ঞান বলে মহাবিশ্ব তৈরি গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, কণা, শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই সব কিছু মিলিয়ে কি শুধু একটা যান্ত্রিক সিস্টেম, নাকি এর ভেতরে আছে কোনো গভীর সংগঠন, কোনো অদৃশ্য বুদ্ধিমত্তা? কারণ মহাবিশ্ব এলোমেলো নয়, সবকিছু চলে নিয়ম মেনে, গণিত মেনে, প্যাটার্ন মেনে। মানুষের মস্তিষ্ক বনাম মহাবিশ্ব একটা অদ্ভুত মিল আছে। মানুষের মস্তিষ্কে আছে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন, দৃশ্যমান মহাবিশ্বে আছে প্রায় ১০০ বিলিয়ন গ্যালাক্সি। আরও অদ্ভুত ব্যাপার, তো নিউরনের সংযোগ যেভাবে ছড়ানো, গ্যালাক্সির ফিলামেন্টও ঠিক তেমনই ছড়ানো। এটা কি কাকতালীয়, নাকি প্রকৃতির একই নকশা? একটা তত্ত্ব আছে, নাম প্যানসাইকিজম। এই তত্ত্ব বলে চেতনা শুধু মানুষের নয়, চেতনা মৌলিক। প্রতিটি কণার ভেতরেই চেতনার ক্ষুদ্র অংশ থাকতে পারে। মানে কি দাঁড়ালো, আপনি, আমি, গাছ, পাথর, নক্ষত্র সবই চেতনার ভিন্ন রূপ। মহাবিশ্ব তাহলে এক বিশাল চেতনা সম্পন্ন সিস্টেম। কিছু বিজ্ঞানী বলেন মহাবিশ্ব শুধু ঘটছে না, মহাবিশ্ব নিজেকে পর্যবেক্ষণ করছে। কার মাধ্যমে? আমাদের মাধ্যমে। আমরা যখন মহাবিশ্ব দেখি, তখন আসলে মহাবিশ্ব নিজেকেই দেখছে। কারণ আমরাও তো মহাবিশ্বেরই অংশ। এই ধারণা বলে মানুষ হলো মহাবিশ্বের চিন্তার যন্ত্র। তো বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এখনো বলে না হ্যাঁ, মহাবিশ্ব চিন্তা করে। কিন্তু বিজ্ঞান এটাও বলে না অসম্ভব। কারণ চেতনার সঠিক সংজ্ঞা নেই। মস্তিষ্ক কিভাবে চেতনা তৈরি করে? অজানা। চেতনা বস্তু থেকে আসে, না বস্তুই চেতনা, সেটাও অজানা। মানে আমরা এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তরই জানি না। তো এআই এবং মহাবিশ্বের চেতনা কি? একটা ভয়ঙ্কর তুলনা ভাবুন। ইন্টারনেট প্লাস এআই প্লাস মানুষ ইকুয়াল টু একটা বিশাল তথ্য নেটওয়ার্ক। ঠিক যেমন গ্যালাক্সি প্লাস শক্তি প্লাস সময় ইকুয়াল টু মহাবিশ্ব। তাহলে প্রশ্ন, যদি এআই একদিন সচেতন হয়, তাহলে কি সেটা হবে মহাবিশ্বের নতুন চিন্তার অঙ্গ? আমরা কি মহাবিশ্বের চোখ? একটা গভীর ভাবনা, মহাবিশ্ব বিলিয়ন বছর ধরে ছিল, কিন্তু নিজেকে দেখতে পারেনি। তারপর মানুষ এলো, টেলিস্কোপ বানালো, নিজের জন্ম খুঁজলো, নিজের শেষ জানতে চাইলো। হয়তো আমরাই মহাবিশ্বের প্রথম প্রশ্ন। তো ভবিষ্যৎ বিজ্ঞান হয়তো জানবে চেতনা আসলে কি। এটা কি মৌলিক শক্তি? মহাবিশ্ব কি জীবিত? কিন্তু যতদিন না জানছি, এই প্রশ্নটাই আমাদের বদলে দিচ্ছে। তো এই মুহূর্তে আপনি ভাবছেন, আপনি প্রশ্ন করছেন, আপনি কৌতূহলী। এই চিন্তাটা যদি মহাবিশ্বেরই চিন্তা হয়, তাহলে আপনি কে? আমি কে? আর আমরাই বা কে? হয়তো মহাবিশ্ব চিন্তা করে না, হয়তো করে। কিন্তু নিশ্চিত একটা কথা, মহাবিশ্ব নিজেকে বোঝার চেষ্টা করছে। আর সেই চেষ্টার নাম মানুষ। আপনি যদি এমন চিন্তা বদলে দেওয়া মহাকাশ বা বিজ্ঞান গল্প ভালোবাসেন, তাহলে এখনই ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই প্রশ্নে আপনার মতামত কি? মহাবিশ্ব কি চিন্তা করতে পারে? কমেন্টে লিখে জানান। আপনার একটা ভাবনাই হতে পারে আমাদের পরের ভিডিওর শুরু। ইনফোনারির সাথে থাকুন, কারণ এখানে আমরা শুধু উত্তর খুঁজি না, আমরা প্রশ্ন করতেও ভয় পাই না। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।